আমরা যখন কাজ শিখেছি সেরকম কষ্ট এখন ভাই কোনো হেল্পার সহ্য করতে পারবে না। আমরা এমনকি মিস্ত্রির ভাই থালাও ধুয়ে দিতাম, যে থালায় ভাত খেত সেই থালা ধুয়ে দিতাম ভাই, জামা কাপড় ধুয়ে দিতাম, আরো অনেক কিছু ধুয়ে দিতাম, যেটা আমি শেয়ার করছি না, বলতে খারাপ লাগে, তোমরা হয়তো বুঝতে পারছো। সমস্ত কিছু ভাই ধুয়ে দিতাম। তারপরে ভাই এত কষ্ট করে ভাই আমরা কাজ শিখেছি। আমাদের পরে যে জেনারেশনটা এসেছে আমাদের তো ভাই অনেক 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 ভালো ছিল। আমার যেসব বন্ধু আছে ওদের ভাই কোনো নেশাপানি নেই, আমার ওই সব নেশাপানি কোনো নেই। বাড়ি থেকে যদি জানে না এইসব কোনো নেশাপানি কখনো করেছি বা মুখে যদি গুটকারও দিয়েছি, ঘাড় ধাক্কা দিয়ে ভাই বাড়ি দিয়ে বার করে দিবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন আমি হয়ে যাচ্ছি অনেক কালো। হিংসা মানুষের অবনতি করে কিন্তু উন্নতি করে না। আমরা তো সেটা ভাই বুঝি না। মানুষের হিংসা করেই চলেছি, যে এ ওটা বেশি নিল কেন, এ ওখানে বেশি যাবে কেন, এ আগিয়ে যাচ্ছে, এর উন্নতি হচ্ছে, আমার কেন অবনতি হচ্ছে। ভাই অবনতি তোর নিজের দোষে হচ্ছে। কেন হচ্ছে? লোকের হিংসা করে চলেছিস। ভাই নিজের যদি উন্নতি চাস, নিজের যদি ভালো চাস, নিজেকে চেষ্টা করতে হবে। চেষ্টার কাছে কিন্তু কোনো জিনিস হয় না, মেহনত করলে একদিন কিন্তু সাকসেস পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যারা আমাদের মতন ভাই, যারা প্রথম কাজে বার হয়, মানে হেল্পার হিসাবে যারা যায়, ভাই হেল্পার হিসাবে আমরা যেমন কাজ করেছি, আমরা যে কষ্ট করেছি, সেই রকম কষ্ট এখন কিন্তু সব হেল্পাররা কিন্তু করে না। আমরা যেভাবে ভাই কষ্ট করেছি, দিন রাত মেহনত করে, ঠিক আছে, মাথার ঘাম পায়ে ফেলে রেখে, কষ্টের ভাই শেষ নেই। এদিকে ভাই মিস্ত্রির হাতে ভাই গালাগালি, এমনকি মা বাবা তুলেও গালাগালি দেয় মাঝে সাঝে। তারপরেও আমরা ভাই কষ্ট সহ্য করে দেখি কিসের ক্ষেত্রে? যে ভাই আমরা হেল্পার, আমাদেরকে কষ্টটা সহ্য করতে হবে, এটাই আমাদেরকে কাজ। মুখ শুনতে হবে, তারপরেই কিন্তু আমরা কাজটা কিন্তু শিখবো। গাইস আমার কথা কিছু তোমাদেরকে শেয়ার করি, যে শুনলে বুঝতে পারবে যে আমাদের সিচুয়েশনটা ভাই কেমন ছিল। আমরা যখন ফার্স্ট টাইম কাজে গিয়েছি, আমরা ভাই প্রচুর গালাগালি খেয়েছি। এমনকি আমি ফার্স্ট টাইম যখন কাজে গিয়েছিলাম মুম্বাইয়ে, মানে ভাই কষ্টের শেষ নেই। মোটা পাইপের কাজ, বড় বড় মোটা ভাই পাইপের কাজ, মাঝে সাঝে এমন তো ভাই হাইড্রা না থাকলে ভাই কাঁধেও নিয়ে যেতে হতো। এখনকার যদি ওইসব হেল্পারদেরকে বয়ানো হয়, তাহলে ওরা তো ভাই কাজ বা ছেড়ে রেখে ভাই বাড়ি চলে যাবে, কাজে তো আসারই নাম করবে না। এখনকার হেল্পাররা কষ্ট করবে না, ওদেরকে ভাই সব কিছু করে খাওয়াতে হবে। আমরা এমনকি মিস্ত্রির ভাই থালাও ধুয়ে দিতাম, যে থালায় ভাত খেত সেই থালা ধুয়ে দিতাম ভাই, জামা কাপড় ধুয়ে দিতাম, আরো অনেক কিছু ধুয়ে দিতাম, যেটা আমি শেয়ার করছি না, বলতে খারাপ লাগে, তোমরা হয়তো বুঝতে পারছো। সমস্ত কিছু ভাই ধুয়ে দিতাম। তারপরে ভাই এত কষ্ট করে ভাই আমরা কাজ শিখেছি। এখনকার হেল্পাররা একটু ভাই বেশি করতে হলে যে আমরা করবো কেন? ভাই যদি কষ্টই না যদি করতে পারবে, দেশ ছেড়ে ভাই আসো কেন? বাইরে কাজ করতে গেলে ভাই কষ্ট হবে। তোমরা মিস্ত্রির আশা করে রাখছো, যে মিস্ত্রি ভাই হেল্পারগিরি করে এত কষ্ট করে কাজ শিখলো, তোমরা সে কষ্টটা তো পাও না, যেহেতু বুঝছো না যে তারা কিভাবে কাজটা শিখেছে, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রেখে কষ্টটা করেছে। সেই কষ্টটা দেখলে তোমার ভাই সহ্যই করতে পারবে না, কাজের সাইড ছেড়ে রেখেই ভাই তোমরা পালিয়ে যাবে। এখনকার হেল্পাররা ওরা ভাই এসব সহ্য করবে না। আমাদের মতন যদি কষ্ট দেখতো, ওরা ভাই এই কাজেই আসতো না, বাড়িতে বসে বসেই বাবার টাকাই খেত। ওরা ভাই 10 তলা 12 তলা সামান্য ভাই একটা মেশিন তুলবে, কেবিল তুলবে, তাতেই ভাই ওদের হয়ে যাচ্ছে। আমরা ভাই 2-3 কিলোমিটার দূরে দূরে ভাই মোটা মোটা কেবিল পাইপ মেশিন নিয়ে ভাই যেতাম, ঘাম ছুটে যেত। ওরা যেই সারাদিনের রোজ তুলছে কাজ করে, আমাদের ওই রোজ ওতেই চলে যেত, এমন হতো। মানে এত কষ্ট হতো। আমরা যেভাবে কষ্ট করে কাজ শিখেছি, তারপরেও তো আমি ভাই 6 মাসে কাজ শিখেছি। সে ভাই কুকুরের হালতের ভাই কষ্ট, এত কষ্ট। আমরা যখন কাজ শিখেছি ভাই, বড় বড় সিমেন্ট প্ল্যান্টে ভাই কাজ হতো, বড় বড় সিমেন্ট প্ল্যান্টে কাজ হতো। আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম, প্ল্যান্টের নাম ছিল হচ্ছে ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরি, ঠিক আছে, ডালমিয়াতে গিয়েছিলাম। তো ভাই সেখানে তো আর সেটা তো প্ল্যান্টের কাজ, এই বিল্ডিং লাইনের মতন কাজ না, যে 5-6 জনে ভাই কাজ চলে যাবে, 10-12 জনে কাজ চলে যাবে। 15-16 জন করে ভাই প্ল্যান্টে কাজ হতো। ওই সকালবেলা উঠে একাই, সবাই একা যে যার পালি করতো। সকালবেলা উঠে ওই বড় এমন ডেস্কি আছে, ওতে ভাই ভাত নিয়েই করতাম, রান্না করতাম। সে ভাই 2 ঘন্টায় ভাই রান্নায় চলে যেত। প্রচুর ভাই কষ্ট। আর এখনকার হেল্পাররা, ওরা সকালবেলা মিস্ত্রি যদি না রান্না করতে উঠে, ওরা বলবে যে মিস্ত্রি কেন রান্না করে না। হেল্পার ভাই কিসের জন্য হয়েছে? কাজ ভাই কষ্ট করলে তবে ভাই মিস্ত্রি হবে। সবসময় বসে বসে খাবে, বিনা কষ্টে মিস্ত্রি হয়ে যাবে, তা তো ভাই হবে না। কষ্ট করলে কিন্তু ফল পাওয়া যাবে, বিজ্ঞানও বলে, বাস্তবও বলে। আমরা এমনভাবে ভাই কাজ শিখেছি, সে মিস্ত্রি টেকনিশিয়ানের ভাই পায়ে হাতে তেল মাখিয়ে, যেন যে আমাদের পায়ে হাতে তেল মাখালে, বডি মাসাজ করলে, মাথা মাসাজ করলে তবে আমাদেরকে ভাই কাজ শেখাবে। এখনকার হেল্পাররা ওই রকম নয়। ওরা ভাই সম্মান করতেই জানে না, ওরা সম্মান করতেই জানে না। যদি আবার সমবয়সী যদি হয়ে যায়, হাসি খেলে যদি থাকে, তাহলে সম্মান তোমাকে করবেই না ভাই। ওদের এমন সিচুয়েশন।
ঠিক আছে? ওরা ফট করে টেকনিশিয়ানের মুখে উল্টো পাল্টা বলে দিবে, ঠিক আছে? একটা কাজের জায়গায় দুটো কাজ ওদেরকে বলবে, ওরা ডাইরেক্ট না বলবে, উল্টো পাল্টা বলে দিবে। যে সেই মানুষটা কি ভাবলো তাতে দেখার কোনো যায় আসে না। সবার ক্ষেত্রে এমন ভাই হয় না, অনেক ভাই ভালো ছেলে আছে, আবার অনেক কিন্তু বদ ছেলেও আছে। এই যে এখনের যে সিচুয়েশনটা, মানে এই যে জেনারেশনটা, আমাদের পরে যে জেনারেশনটা এসেছে, আমাদের তো ভাই অনেক 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 ভালো ছিল। আমার যেসব বন্ধু আছে ওদের ভাই কোনো নেশাপানি নেই, আমারও এইসব নেশাপানি কোনো নেই। বাড়ি থেকে যদি জানে না এইসব কোনো নেশাপানি কখনো করেছি বা মুখে যদি গুটকারও দিয়েছি, ঘাড় ধাক্কা দিয়ে ভাই বাড়ি দিয়ে বার করে দিবে, ঠিক আছে? এখনকার ছেলেদের মধ্যে ওইসব নেই। এখন রাস্তায় বসে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, গুটকা খাচ্ছে, এদের কেউ কিছু বলে না। কিছু কিছু ফ্যামিলি আছে তো বাড়িতেও কিছু বলে না, কানের নিচে না দুটো দিলে সব ঠিক হয়ে যাবে। এরা যদি মদ বিড়ি পেটে যদি চলে যায় না, এটা কি ভাবে জানো? যে আমি অনেক বড় দাদাগিরি, বিল্ডিং উল্টে দেবো। এদের মধ্যে এই রকম চলে আসে। এখনকার ছেলেদের এইটাই হচ্ছে প্রবলেম। বাড়ি থেকে কিছু বলছো না কেন তোমরা? এসব ভাইয়েরা বাইরে থেকে কাজ করো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখো ভাই, এখনকার মিস্ত্রিরা আর ওই রকম নয় যে মাথা মাসাজ করে দাও, বডি মাসাজ করে দাও, এরকম তো ভাই বলে না। দেখো একটু তো ভাই তোমাদেরকে কষ্ট করতে হবে, তাই না? হেল্পার হিসাবে কাজে এসেছো, বাইরে এসেছো, তারাও তো কষ্ট করে ভাই এই জায়গায় এসেছে। তাহলে তোমাদেরকেও তো কিছু কষ্ট করতে হবে, তবে তো ফল পাওয়া যায়। কষ্ট করলে তো তবে ফল পাওয়া যায়, নাকি? তো তোমরাও চাইবে একটু মানিয়ে নিয়ে চলো। অনেক ভাই আছো বাড়ি থেকে কিন্তু অনেক রাগ করে, এই যে ধূমপান আরো করো, বাড়ি থেকে রাগ করে, তারপরেও কিন্তু কথা শোনো না। গার্জেনেরই সবসময় কিন্তু দোষ হয় না ভাই। তোমাদের কিসের জন্য বলে? তোমাদের তো ভাই ভালোর জন্যই বলে, শরীর যাতে তোমাদের সুস্থ থাকে, বড় হও সেইভাবে, তোমাদের সেই জন্যই কিন্তু বলে। নেশা করলে কি তোমার ভালো? তোমার তো নিজেরই ক্ষতি। আমার কথা যদি ভাই তোমাদেরকে খারাপ লেগে থাকে, এই হাত জোড়ো করে ভাই তোমাদের কাছে সরি, আর মা বোনেদের কাছ থেকেও সরি। দেখো, সমস্ত বাবা মা খারাপ হয় না, কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের জন্য কিন্তু সন্তানরা খারাপ হয়ে যায়। তো সেই সব বাবা মায়ের উদ্দেশ্যে আমি বলবো যে ছেলেগুলোকে অন্তত একটু গাইডে রাখো, যে এরা কি করছে না করছে, সারাদিন কি করছে, সেইভাবে একটু দায়িত্ব নিয়ে এদেরকে গাইড করো। আমি চাইবো সমস্ত বাবা মা তার ছেলেদেরকে সুস্থভাবে বড় করে তুলুক, এতটুকুই তোমাদের কাছে আমি আশা করব। আর সব ভাই বোনেরা যারা বাইরে থেকে কাজ করো বাড়ি ছেড়ে রেখে, তাদের উদ্দেশ্যেও বলবো যে বাবা মা সবসময় কিন্তু খারাপ হয় না। বাবা মা কি করতেছো তোমরা সারাদিন, সেটা কি দেখতে আসবে বাইরেতে? তোমাদের নিজেকে ঠিক থাকতে হবে, নিজেকে ঠিক থাকতে হবে, নিজের শরীরকে ঠিক রাখতে হবে। নিজের শরীর ঠিক থাকলে তবে কিন্তু কাজ করতে পারবে। তোমাদেরকেও বলবো তোমরা এইসব জিনিসগুলো ছেড়ে দাও। তো গাইস, ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয়, ভাইয়ের ভিডিওটাকে একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অলে সেট করে দিবে। নোটিফিকেশন অলে সেট করলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে তুরন্ত নোটিফিকেশন চলে যাবে, তোমরা গিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।